সে নিজের প্রতিচ্ছবি প্রেমে পড়েছিল, আর সেই প্রেমই তাকে শেষ করে দেয়। জানেন তো গল্পটা? এই যে বলছিলাম না ইকোর গল্প সেদিন লেখার সময় যে নার্সিসাসের গল্প বলবো একদিন, তো আজকে ভাবলাম যে না লিখি, ভয়েসেই বলে ফেলি। যাই হোক, নার্সিসাস ছিল কিন্তু গ্রিক পুরাণের এক অসাধারণ সুন্দর যুবক। আপনারা ড্যাফোডিল ফুলের নাম শুনছেন তো? হ্যাঁ, ওই ড্যাফোডিল ফুলের কাহিনীর সাথে এটা রিলেটেড। আচ্ছা চলেন বলি। নার্সিসাস ছিল এতটাই সুন্দর যে সবাই তার প্রেমে পড়ত। বাই দ্য ওয়ে, নার্সিসাস জন্মের সময় তার মাকে জ্যোতির্বিদরা বলছিল সে যেন কখনো নিজের চেহারা না দেখে। মানে সে এতটাই সুন্দর ছিল যে সবাই তার প্রেমে পড়ে যেত, কিন্তু সে কাউকে ভালোবাসতো না। সে ছিল অসম্ভব অহংকারী এবং সে ভাবতো যে কেউ তার যোগ্য না। তো একদিন সে জঙ্গলে ঘুরতে এসে তখন ইকো তার প্রেমে পড়ে যায়। মনে আছে তো ইকোকে? সেই যে প্রতিধ্বনি সৃষ্টির কাহিনী। আচ্ছা, ইকো খুবই সুন্দরী এক বনদেবী ছিল। সে ইকো ওর প্রেমে পড়ে যায় দেখা মাত্রই, কিন্তু বলতে পারে না। যেই না মাত্র তাকে জড়িয়ে ধরতে চায় নার্সিসাসকে ইকো, তখন ইকোকে ডিনাই করে নার্সিসাস। ইকো খুবই কষ্ট পায়। সে লজ্জিত হয়ে, কষ্টে ব্যথিত হয়ে পাহাড়ের গায়ে লুকিয়ে যায়। তারপর থেকেই দূর পাহাড়ে গিয়ে আর্তনাদ করলে ইকো শুধু শেষ শব্দগুলি ফিরিয়ে দেয়। এখান থেকে ইকোর সৃষ্টি ধারণা করা হয়। আচ্ছা, মাইথোলজি তো মাইথোলজি। যাই হোক, তারপরে নার্সিসাস একদিন পানির ধারে গিয়ে বসে। তো পানির ধারে গিয়ে বসলে মুখ নিচু করে নিজের চেহারা দেখে ফেলে। সে পানির উপরে প্রথমে তাকে নিজেকে চিনতে পারে না প্রতিচ্ছবি দেখে। তখন ভাবে যে এত সুন্দর কে। তারপরে আস্তে আস্তে বুঝতে পারে এটা তারই প্রতিচ্ছবি। সে এত মুগ্ধ হয়, নিজের প্রেমে পড়ে যায়। তারপরে সে পাগল হয়ে যায়, কারণ সেই প্রতিচ্ছবিকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সে ধরতে পারতেছে না, ছুতে পারতেছে না, সেজন্য সে ভেঙে পড়ে, পাগল হয়ে যায়। তারপর সে প্রতিদিন সে প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বসে থাকে। এরপরে সে খাওয়া ভুলে গেল, ঘুমাতে ভুলে গেল, এবং ধীরে ধীরে সেখানেই তার মৃত্যু হয়। ধারণা করা হয় যে সেখানেই এক ধরনের ফুল গাছ জন্ম নেয় তার মৃতদেহের পাশে। তো সেই ফুল জন্ম নেয় এবং সেই ফুলটা জন্ম নিয়ে সেই জলের দিকেই মুখ করে তাকায় থাকে, যার কারণে সেই ফুলের নাম দেওয়া হয় নার্সিসাস। মানে আমরা যাকে ড্যাফোডিল বলি বা অনেকে নার্গিস ফুল বলে, সেটাই। তো সেই ড্যাফোডিল ফুল কিন্তু আসলেও সুন্দর, অনেক সুন্দর। যাই হোক, এই গল্পটা কিন্তু গ্রিক পুরাণের না। মানে বর্তমানে নার্সিসিজম কিন্তু অনেক বেশি চর্চিত একটা বিষয়। অনেকে নার্সিসিজমের সাথে সেলফ রেসপেক্ট, সেলফ লাভের সাথে গুলিয়ে ফেলে। সেলফ রেসপেক্ট, সেলফ লাভ কিন্তু এক জিনিস না, নার্সিসিজমের মতো না। নার্সিসিজম মানে হচ্ছে যে ব্যক্তি নার্সিসিজম আছে সে ব্যক্তি নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসে না, কাউকেই তার যোগ্য মনে করে না। সে নিজেকে সর্বেসর্বা মনে করে সবাই তার কাছে আসবে, তাকেই সবসময় বাহবা দিবে। কিন্তু সেলফ রেসপেক্ট, সেলফ লাভ কিন্তু এরকম না, ইগোইস্টিক না। সে কিন্তু অপরকেও শ্রদ্ধা করতে জানে, বাট নিজেকে সে ভালোবাসে। এই দুটার সাথে কিন্তু আবার অনেকে গুলাই ফেলে। গুলানোর কিছু নাই, দুটা সম্পূর্ণ আলাদা বিষয়। আচ্ছা, যাই হোক, তো আমাদের চারপাশে অনেক এরকম নার্সিসিস্ট আছে কিনা বলেন?